আজকে আমাদের এলাকার মানুষ তারা তাদের বক্তব্য এখানে উপস্থাপন করবেন, কথাগুলো আমরা শুনব এবং পরবর্তী আমাদের এলাকার যে পরবর্তী যে পরিকল্পনা, ভবিষ্যৎ যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কীভাবে ভূমিকা রাখতে পারি সেই পরামর্শ এবং সেই আলোচনা আজকে আমরা এখানে করব। আজকে আরেকটি কাঙ্ক্ষিত যেটি আমাদের মনের মধ্যে ছিল অনেক বছর ধরে আমরা করতে পারিনি, সেটা হচ্ছে আজকে নির্বাচন কমিশন গঠন হবে। এটার জন্য একটা তালি দেন। আমি সেই জন্য বলবো, যুবকরা যারা আছে সবসময় সত্যের পক্ষে থাকবে, কাউকে খুশি হওয়া করার জন্য চুপ করে বসে থাকবে। কেন কেন ব্যক্তিগত কোনো কথা নেই, নির্বাচনের কথা বললে তোমার সমস্যা নেই, এটা আমার অধিকার, তোমার অধিকার। নির্বাচনের কথা বলবো, নির্বাচন আমাদের দরকার। সাধারণ সভার কথা আমি বলবো, সাধারণ সভা আমার দরকার। সবার কথা ছিল, সেই আলোকে আজকে সেই কাঙ্ক্ষিত সাধারণ সভা আয়োজন হচ্ছে এবং নির্বাচন কমিশন গঠন হবে এবং অনেকগুলো ভালো ভালো ব্যক্তি যারা মহল্লাতে আসা দরকার তারা বসে গেছে, কি জন্য তাদেরকে আমরা সম্মান দিতে পারিনি। আমার আপনার সবার দায়িত্ব, দল না দেখে, রাজনীতি না দেখে, ব্যক্তি স্বার্থ, ব্যক্তি ক্লেশ না দেখে ওই ব্যক্তিকে মহল্লা কমিটি আনা দরকার, যে ব্যক্তিকে দিয়ে মহল্লার কল্যাণ হবে। বুঝতে পারছেন? আমরা গাছিয়ারপাড়া মহল্লা কমিটিকে 100% রাজনীতি মুক্ত রাখবো, পারবো কিনা বলেন? বন্দনা চট্টগ্রামের মডেল মহল্লা কমিটি নামে খ্যাত গাছিয়ারপাড়া মহল্লা কমিটি কর্তৃক আয়োজিত আমাদের সকলেই অনেক দিনের আকাঙ্ক্ষিত সাধারণ সভা এবং মহল্লা উৎসব 2026-এ উপস্থিত রয়েছেন আজকের এই সুন্দর আয়োজনে সম্মানিত প্রধান অতিথি জনাব সুব্রত দাস, চিফ লিগ্যাল এইড অফিসার, বিচারক, জেলা জজ আদালত চট্টগ্রাম। এছাড়া সকলেরই পরিচিত ম্যানসান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের সম্মানিত ট্রেজারার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, উনি উপস্থিত রয়েছেন। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, চকবাজার বৃহত্তর ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ কামাল উদ্দিন। উপস্থিত রয়েছে জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, সদস্য সচিব সিটিজেন ফোরাম চকবাজার থানা। উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত কমিটির সম্মানিত উপদেষ্টা মন্ডলী, সম্মানিত মুরব্বীগণ, সম্মানিত সদস্যবৃন্দ, আপনি যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম। আসলে কোনো ভূমিকা না রেখে আমি কথা বলছি, কারণ আপনারা তো জানেন এই সাধারণ সভা নিয়ে আমার আবেগটা খুব বেশি ছিল। সেই 11 মাস ধরে আমরা চেষ্টা করেছি যথাসময়ে সাধারণ সভা আয়োজন করার জন্য। যে কোনো কারণে হোক আমরা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো শেষ পর্যন্ত আজ এই দিনে আমাদের সেই কাঙ্ক্ষিত সাধারণ সভা আয়োজিত হচ্ছে। আজকে আমাদের এলাকার মানুষ তারা তাদের বক্তব্য এখানে উপস্থাপন করবেন, কথাগুলো আমরা শুনব এবং পরবর্তী আমাদের এলাকার যে পরবর্তী যে পরিকল্পনা, ভবিষ্যৎ যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কীভাবে ভূমিকা রাখতে পারি সেই পরামর্শ এবং সেই আলোচনা আজকে আমরা এখানে করব। আজকে আরেকটি কাঙ্ক্ষিত যেটি আমাদের মনের মধ্যে ছিল অনেক বছর ধরে আমরা করতে পারিনি, সেটা হচ্ছে আজকে নির্বাচন কমিশন গঠন হবে। এটার জন্য একটা তালি দেন। এবং আমি কোনো নেগেটিভ কথা বলবো না, সব পজিটিভই বলবো, কারণ যেটা চেয়েছিলাম, যেটার জন্য এত সংগ্রাম, এত কথা হয়েছে, অনেক কাবাছড়ি হয়েছে আমার গায়ের উপর, আল্লাহ হেফাজত করেছেন আপনাদের দোয়ায়। আমি দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য রাখছি এবং যারা আমাকে মনে কষ্ট দিয়েছেন বা আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেছেন
আমি আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে আমি তাদেরকে আবদার মাফ করে দিলাম। এবং তারা যারা মনোকষ্ট পেয়েছে, আমার একান্ত সহকর্মী, সহযোদ্ধা, যাদের সাথে জেলে থেকেছে, যাদের সাথে মামলার অংশীদার হয়েছে, যাদের সাথে সন্ত্রাস মোকাবেলা করেছি, যাদের সাথে গুলির সামনে গিয়েছি, যাদের সাথে রাত দিন পরিশ্রম করেছি, এলাকায় থেকেছি, পরিবারকে সময় না দিয়ে সমাজের বিভিন্ন কাজে আমরা এঙ্গেজ ছিলাম, আমি তাদের প্রতি অনুরোধ রাখবো, যদি কোনো কথার কারণে, আমাদের কোনো কথার কারণে যদি মনোকষ্ট পেয়ে থাকেন, আপনারা আজকে সবার সামনে ক্ষমা করে দেবেন। আমরা যা করি, আমি তখনই বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কারণে কোনো কথা বলিনি, এলাকার মানুষের জন্য বলেছি। একজন যুবক সে কারো ঘরে বসে থাকবে, সে কারো কথা বলার জন্য সামনে আসবে না। একজন মুরব্বী কেন উনি মুরব্বী হয়ে বসে থাকবেন, তার পুরো পরামর্শ আমরা কাজে লাগাবো না, তাকে আমরা কোনো স্পেস সৃষ্টি করে দেবো না। আমরা সেই কথাগুলো বলেছি। আজকে নির্বাচন কমিশন ঘোষণা হওয়ার পর আমি অনুরোধ করব, সবাই নেতৃত্বের প্রতিযোগিতায় আমরা নামব, সবাই নামব, কিন্তু কোনো হানাহানি নয়। দিন শেষে মৃত্যুবরণ করলে যাদের বিরুদ্ধে বলবো তারাই আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে, ঠিক কিনা? কবরস্থানগুলোর দিকে তাকাবেন। এই যে আমাদের এই মাসে অনেকগুলো মানুষ মারা গেছে, আমাদের এলাকা থেকে মরতে চলে গেছে। আমি প্রতিদিন এই কথাগুলো আমার স্মরণে ছিল, বিধে আমি এই আমার যে মনের ভিতরে যে আকুল অবস্থা সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আমি সেজন্য বলবো, যুবকরা যারা আছে সবসময় সত্যের পক্ষে থাকবে, কাউকে খুশি ভাগ করার জন্য চুপ করে বসে থাকবে। কেন কেন ব্যক্তিগত কোনো কথা নেই, নির্বাচনের কথা বললে তোমার সমস্যা নেই, এটা আমার অধিকার, তোমার অধিকার। নির্বাচনের কথা বলবো, নির্বাচন আমাদের দরকার। সাধারণ সভার কথা আমি বলবো, সাধারণ সভা আমার দরকার। 7 বছর আমরা করতে পারিনি, বিভিন্ন কারণে করতে পারিনি, এটা এরকম একতরফা বুঝতে দেওয়া যাবে না। প্রথমে করোনার কারণে গেছে 2020 সাল, 21 সাল, এরপর রাজনৈতিক অস্থিরতা 2024 সাল পর্যন্ত গেছে, এরপরে 5ই আগস্টের গণ আন্দোলন, এর পরবর্তী প্রেক্ষাপট, বিভিন্ন কারণে সাধারণ সভা আমরা আয়োজন করতে পারিনি। কিন্তু আমরা দাবি করেছি যে আমরা সাধারণ সভা আমরা আয়োজন করব, এটা আমাদের দরকার। সবার কথা ছিল, সেই আলোকে আজকে সেই কাঙ্ক্ষিত সাধারণ সভা আয়োজন হচ্ছে এবং নির্বাচন কমিশন গঠন হবে। এবং আমাদের জাতীয় ইলেকশনের পর, অর্থাৎ ঈদের পরে আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচন হবে, ঠিক না? সবাই অংশগ্রহণ করবো। এখানে একটা বিষয় বলে শেষ করছি, সময় সংক্ষিপ্ত, সেটি হচ্ছে আমাদের অনেকগুলো মুরব্বী, অনেকগুলো ভালো ভালো ব্যক্তি যারা মহল্লাতে আসা দরকার, তারা বসে গেছে, কি জন্য তাদেরকে আমরা সম্মান দিতে পারিনি। আমার আপনার সবার দায়িত্ব, দল না দেখে, রাজনীতি না দেখে, ব্যক্তি স্বার্থ, ব্যক্তি ক্লেশ না দেখে ওই ব্যক্তিকে মহল্লা কমিটি আনা দরকার, যে ব্যক্তিকে দিয়ে মহল্লার কল্যাণ হবে। বুঝতে পারছেন? আমরা গাছিয়ারপাড়া মহল্লা কমিটিকে 100% রাজনীতি মুক্ত রাখবো, পারবো কিনা বলেন? এখানে আমরা সবাই ঐক্যবদ্ধ রাখবো, এক্ষেত্রে সবাই রাজনীতি করবো, সবাই জাতীয় ইলেকশনের মধ্যে থাকবো, সবাই মিছিল করবো, সমাবেশ করবো, আবার ঠিক জায়গায় এসে একসাথে বসে কথা বলবো, সামাজিক অনুষ্ঠানে গিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করবো, নাস্তা করবো। এইটাই সৌন্দর্য, এইটাই জুলাইয়ের চেতনা, এটাই নতুন বাংলাদেশের চেতনা। এই চেতনাকে ধারণ করে সবচেয়ে বেশি সেটি হচ্ছে গাছিয়ারপাড়া মহল্লা কমিটি। গাছিয়ারপাড়া মহল্লা কমিটি সেই চেতনাকে ধারণ করে, বিধায় এতগুলো মানুষ এসে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। আমি সেজন্য সবার প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আমরা এই মহল্লা কমিটিকে আমরা টিকিয়ে রাখবো, আমরা বাঁচিয়ে রাখবো, আমাদের হাতে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। রাখতে পারবো কিনা? সর্বশেষ যে আহ্বানটুকু রেখে আমি শেষ করব, আমাদের এলাকার মধ্যে যারা যুবক, যারা মেধাবী, তাদেরকে আমরা বাছাই করবো, তাদেরকে অনুরোধ করবো মহল্লা কার্যক্রমের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এলাকার মধ্যে যে সকল মুরব্বীরা আসতেছেন না, এখানে অনেকজন আসেনি, তাদের প্রয়োজনে পা ধরবো আমরা, ক্ষমা চেয়ে এর যদি কোনো কারণে আমাদের কোনো কথার কারণে মনোকষ্ট হয়ে থাকে, তাদেরকে আমরা মহল্লাতে নিয়ে আসবো। পারবো কিনা বলেন?
ইনশাআল্লাহ বলেন। আমি সবাইকে সেই আহ্বান রেখে এবং আজকের পর থেকে আগামী আমাদের মহল্লার দ্বিবার্ষিক হোক ত্রিবার্ষিক হোক, এটা গঠন সংশোধনের মধ্যে আসবে। যদি 3 বছর পরে হয়, অর্থাৎ এই 3 বছরের জন্য আমরা যে কমিটি এখানে গঠন হবে নির্বাচনের মাধ্যমে, সেই কমিটি গঠন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে সেই উদাত্ত আহ্বান রেখে সর্বশেষ ধন্যবাদটুকু দিচ্ছি আমাদের মহল্লার সম্মানিত সেক্রেটারি এবং আমাদের মহল্লার যারা সভাপতি সহ যারা আছে, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। এরকম আয়োজন এমন হয় না, ওনারা রাত দিন পরিশ্রম করতে আমরা সময় দিতে পারিনি। বাস্তবতা আছে, যেহেতু আমরা রাজনীতির সাথে সংযুক্ত, দিন রাত 4টা 5টা করে 10টা করে প্রোগ্রাম থাকে, সেজন্য আমরা সময় দিতে পারিনি। ওনারা অনেক কষ্ট করেছেন, আরো অনেক মানুষ আছে যাদের নাম বলে শেষ করা যাবে না। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, এবং যারা আসছেন সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, এবং সবাই আমার জন্য দোয়া করবে, সেই কথাটুকু রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।